সকলকে নমস্কার। জয় যিশু, জয় যিশু। আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি যে দুর্গা পূজার যে প্রতিমা তৈরি হয় সেই বিষয় নিয়ে, এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নানারকম একটা ভুলভাল তথ্য দেখছি যে কেউ কেউ বলছে যে পতিতালয়ে বা বেশ্যালয়ের মাটি দিয়ে নাকি দুর্গা প্রতিমা তৈরি হয়, এবং অনেকে আবার মানে বেশ্যাগিরি, পতিতাগিরি এই নানারকম খারাপ কাজকে সাপোর্ট করছে এবং ঈশ্বরের সাথে, ভগবানের সাথে অসুরের তুলনা করছে। ভগবানের সাথে মানে ভালোর সাথে খারাপের তুলনা, মানে হীরার সাথে একটা টিন বলতে পারো, টিনের তুলনা। দেবী দুর্গার সাথে পতিতাদের বেশ্যাদের তুলনা, এটা যে কত বড় পাপ, কত বড় মহাপাপ করছে, এবং মানুষকে ভুলভাল বোঝাচ্ছে, ভুলভাল শিক্ষা দিচ্ছে, ভুলভাল জ্ঞান দিচ্ছে, ভুলভাল গুজব তথ্য ছড়াচ্ছে। তাই সঠিক বিষয়ে সঠিক জ্ঞান দেওয়ার জন্য এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝানোর জন্য, এবং এটা যে উচিত না, এটা যে অনুচিত, এবং এই বিষয়ে আমাদের বাইবেল কি বলে, এই বিষয়ে গীতা কি বলে, বৈদিক শাস্ত্র কি বলে, চণ্ডী পাঠ কি বলে, এবং এই বিষয়ে হিন্দু পুরাণ শাস্ত্র কি বলে, এই বিষয়ে শিব পুরাণ কি বলে, এই বিষয়ে প্রকৃত পুরাণ কাব্যের মধ্যে এই বিষয়ে ইতিহাস কি বলে, এই বিষয়ে শাস্ত্র জ্ঞান কি বলে, বেদান্ত কি বলে, গীতা কি বলে, বাইবেল কি বলে, প্রভু যীশু খ্রিস্টের বাণী কি বলে, সেটাই আমি আপনাদের কাছে আলোচনা করব। আপনারা প্লিজ দয়া করে শুনবেন। ভিডিওটা একটু বড়। আমি যখন কোনো কথা বলি বা কোনো কিছু লিখি সেটা ইতিহাসের মতো, তো এই বিষয়টা ইতিহাসের মতো আপনারা সঠিকটা জানুন যে দুর্গা পূজার যে প্রতিমা তৈরি হয় এর বিষয়ে তাৎপর্য কী, আর এটা যে ভুল, এটা যে অন্যায়, এবং এর বিষয়ে ঈশ্বরের বিধান, ঈশ্বর আমাদের কী কী উপদেশ দিয়েছে, এটা আপনারা ভালো করে শুনুন। তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কতটা মানুষকে সাইড এফেক্ট করে দিয়েছে, কতটা বিষ, কতটা বিষাক্ত। এটা আপনাদের মানতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি শুরু করি মাটি দিয়ে। যেহেতু মাটি দিয়ে মূর্তির মানে একটা প্রতিমা তৈরি হয়, এই যে দেখুন আপনারা যে বলছেন, মানে ফেসবুকে যে বলা হয় না যে বেশ্যাদের জায়গা থেকে মাটি এনে, পতিতালয়ের জায়গা থেকে মাটি এনে একটা প্রতিমা তৈরি হয়, মানে একটা নয় একাধিক প্রতিমা, মূর্তিটা তৈরি হয়। তো আমি বলবো, দেখুন, হ্যাঁ এটা ঠিক যে বেশ্যাদের, পতিতাদের জায়গা থেকে মাটিটা তৈরি হচ্ছে, কিন্তু ভাই জায়গাটা তো আর, স্থানটা তো আর বেশ্যাদের জায়গা না, স্থানটা তো আর পতিতাদের জায়গা না, বরং তারা ওই জায়গাটাকে পতিতা বানিয়েছে। কারা বানিয়েছে? এই সমস্ত ছেলে মেয়েরা, এই সমস্ত নারী মানুষরাই ওই জায়গাটাকে পতিতা বানিয়েছে তাদের পাপের কর্মে, তাদের কুকর্মে, তাদের ষোড়শ রিপু, মানে যেখানে মা কালীর পূজায় বলা হয় ছাপ বলি দেওয়া। ছাপ কথার অর্থ কি? ষোড়শ রিপু। আর ষোড়শ রিপু মানে সেটা আপনারা সবাই জানেন। ষোড়শ রিপু অর্থাৎ মনের কামনা, বাসনা, কামার্থ, মৃদুতা, মৎস্য, নানা রকম লোভ, ঈর্ষা, অহংকার, নানা রকম কুচিন্তা, নেগেটিভ চিন্তা, বেশ্যা, পতিতা এগুলাকে ত্যাগ করা, এটাকে বলা হয় ষোড়শ রিপু ছাপ। কিন্তু এই সমস্ত মেয়েরা তো আর সেই সমস্ত কিছু ত্যাগ করেনি, বরং উল্টে এরা পাপ করে যাচ্ছে। এদের মধ্যে কামনা, বাসনা, লোভ, হিংসা, ঈর্ষা, ছাপ সবই আছে, এবং যার কারণে তারা
এরা কি করছে, এরা পতিতালয়ে যাচ্ছে, পতিতা হচ্ছে, বেশ্যাগিরি করছে, পরক্রিয়া করছে, ব্যভিচার করছে। এগুলা করে ওরা কি করছে, এরা নিজেদের শরীরটাকে শুধু নষ্ট করছে না, নিজেদের আত্মাটাকে অর্থাৎ পরমাত্মাটাকে অশুচি করছে, হৃদয়টাকে অশুচি করছে। কারণ এরা যে এই সমস্ত পাপ করছে, এরা নিশ্চয়ই অন্তর থেকেই করছে। আর বেশ্যাগিরি, পতিতাগিরি এগুলো অন্তর থেকেই আসে। তো এই সমস্ত কুচিন্তা, নেগেটিভ চিন্তা, এই সমস্ত খারাপ কাজ, পাপ এরা অন্তর থেকে করছে, নিজেদের হৃদয়টাকে নষ্ট করছে, অর্থাৎ ঈশ্বরের মন্দিরটাকে এরা অপবিত্র করছে। তো এই ছাগের মাধ্যমে, পাপের মাধ্যমে এরা ওই জায়গাটাকে বেশ্যা, পতিতাগিরি বানিয়েছে। কিন্তু জায়গাটা তো আগের থেকেই, এটা তো পতিতাগিরি ছিল না। জায়গাটা তো আর পৃথিবীর সৃষ্টির পর থেকেই তো আর, ইতিহাসের আদিমকাল থেকে, পৃথিবী সৃষ্টির পর থেকে তো আর সেই জায়গা তো আর বেশ্যাগিরি ছিল না। তার কারণ ভগবান আমাদের জগৎ সংসারকে তৈরি করেছে, ভগবান দেশ বিদেশ তৈরি করেছে, ভগবান রাজ্য তৈরি করেছে, ভগবান সমাজ তৈরি করেছে, ভগবান গ্রাম তৈরি করেছে, ভগবান পশু পাখিকে তৈরি করেছে, ভগবান প্রাকৃতিক পরিবেশ, জীব পরিবেশ সকলকে সৃষ্টি করেছে। তাই ভগবান সকল জায়গা, স্থানটাকেও ভগবান তৈরি করেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে এই দুনিয়াতে কোনো কিছুই তোমার আপনার নয়। জায়গাটাও আমাদের কারোর পাপের নয়, জায়গাটাও বেশ্যাদের, পতিতাদের কারো পাপের নয়। জায়গাটা ঈশ্বরের, ভগবানের। কিন্তু ভগবানের জায়গা বলতে গেলে এই সময়টা ভগবানের, দেহটাও ভগবানের, দেহটাও পর্যন্ত ভগবানের। আমাদের শরীরটা, প্রত্যেকটা মানুষের শরীরটাও ঈশ্বরের। ঈশ্বর মানুষকে তৈরি করেছে, নিজের হাতে গড়েছে। আমরা সকলে মাটির শরীর। এর জন্যই বাইবেলে বলা হয় যে মাটির শরীর মৃত্যুর পরে মাটিতেই মিশে যাবে। অথবা গীতাতে লেখা আছে যে আমাদের দেহটা অগ্নি, জল, বায়ু, মাটি দিয়ে তৈরি। অর্থাৎ ভগবান কথার অর্থ কি? ভতে হচ্ছে ভূমি মানে মাটি, গতে হচ্ছে গগন আকাশ, বতে হচ্ছে বায়ু, আতে হচ্ছে আলো, আর নতে হচ্ছে নিত মানে জল। অর্থাৎ সূর্যের আলো, চন্দ্রের আলো, তাপ, দেহ, বাতাস, বায়ু, মাটি, প্রকৃতির উপাদান দিয়ে কিন্তু মানুষের তৈরি। অর্থাৎ আমাদের মধ্যেও কিন্তু আলো রয়েছে, আমাদের মধ্যে বায়ু রয়েছে, বাতাস রয়েছে, আকাশের মতন আমাদের আকাশের থেকে বৃষ্টি এবং মাটি, আলো, জল দিয়েই আমাদের দেহে জল আছে, সেটাতেই কিন্তু আমরা মানুষ জাতি তৈরি হয়েছি। কিন্তু মৃত্যুর পরে কিন্তু শ্মশানে সেই আগুনের তাপেই, যে তাপে আমরা সৃষ্টি হয়েছি, যে আগুনের দ্বারা, যে অগ্নি দেবতার যে আলো, যে আগুনের দ্বারা আমরা জন্ম নিয়েছি, সেই আলোর তাপে, সেই অগ্নি দেবতার তাপে আমাদের চিতার আগুনে ছাই হয়ে যেতে হবে। এটাই কিন্তু চিরন্তন সত্য। তাই 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 প্রত্যেকটা জায়গা হচ্ছে ভগবানের তৈরি। তাই বোঝা গেল যে তাই এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকবে যে 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 ওই জায়গাটা বেশ্যাদের জায়গা, পতিতাদের জায়গা থেকেই যে মাটি তৈরি হচ্ছে বলে আপনারা এটা ভাববেন না যে বেশ্যাদের জায়গা থেকে হচ্ছে। কারণ জায়গাটা বেশ্যাদের নয়, বরং বেশ্যাদের মতো কিছু খারাপ মানুষ, পতিতাদের মতো কিছু খারাপ পাপী মানুষ সেই জায়গাটাকে অপবিত্র করেছে। তার কারণ ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছিল পবিত্রতার জন্য। গোটা পৃথিবীটাকে একটা মন্দিরের মতো পবিত্র রাখার জন্যই সৃষ্টি করেছিল। কিন্তু ঈশ্বরের সেই সৃষ্টি, ঈশ্বরের সেই উপহারটাকে কিছু মানুষ নষ্ট করেছে। তাই ঈশ্বর যে জায়গাগুলোকে সৃষ্টি করেছে তার মধ্যে কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গাটাকে নানারকম কুকর্ম, অকর্ম, অসৎ কাজ করে জায়গাটাকে পাপে ভরে দিয়েছে। তাই পতিতা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর গীতা শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে, বাইবেল শাস্ত্রে লেখা আছে যে পতিতা বেশ্যাদের স্থান হচ্ছে নরকে, কারণ ঈশ্বর এদের পক্ষে থাকে না।